কি আজব দুনিয়া, তাই না? মেয়েদের জীবনটাই এমন, যেখানে ছোট থেকে বড় হয়ে উঠলাম, যেখানে পড়ালেখা শিখলাম, যেখানে হাঁটতে শিখলাম, যেখানে নিজেকে চিনতে শিখলাম, সেখানেই হচ্ছে যেতে গেলে অনেকজনের অনুমতি নিয়ে তারপর হচ্ছে যেতে হয়। কিছুই করার নেই, এটাই হচ্ছে নিয়তি, এটাই মেয়েদের ভাগ্য। মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো অনেকদিন পরে হচ্ছে আমাদের বাড়িতে যাব, তো সেই জন্য হচ্ছে আজকে একটু খুশি লাগতেছিল। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছিলাম, হালকা পাতলা চা বিস্কিট নাস্তা করেছি। দুপুরে হচ্ছে এখানে আপন সিঙ্গারা আর চমচ আনছিল, তো আমরা সবাই হচ্ছে একটা দুইটা করে খেয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ি হচ্ছে এখানে একটা তরমুজ কিনছিল, তো আমি হচ্ছে এটাকে কেটে নিয়েছিলাম, ওদেরকে খেতে দিয়েছি। তরমুজের ভিতরে হচ্ছে বিচি থাকার কারণে আমার তরমুজ খেতে একদমই ভালো লাগে না, তারপরে হচ্ছে একটু টেস্ট করলাম, তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল। তো যাই হোক, তরমুজ খাওয়ার পরে আমার হচ্ছে রান্নাবান্নার পালা। আমি রান্নাবান্নার সবকিছু আয়োজন করতেছিলাম। আগে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, যেহেতু রান্না করি ভাতটা আগেই বসিয়ে দিতে হয়, কারণ হচ্ছে ভাত হতে অনেক বেশি সময় লাগে। আমার শাশুড়ি এখানে কিছু বাদাম ভাত ছিল, তো আমি হচ্ছে একটা দুইটা খেয়েছিলাম। আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে মাছ, আর হচ্ছে মাছ ভাজা করব। অনেকদিন পরে হচ্ছে আজকে ডাল রান্না করব, অনেকদিন পরেই বলতে গেলে, কারণ রমজান মাসে হচ্ছে ডাল খুব একটা বেশি খাওয়া হয় নাই, এমনিতেই রমজানে খুব একটা বেশি খাওয়া হয় না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ডালটাও রান্না করে নিচ্ছিলাম, মাছগুলোর মধ্যে হচ্ছে মশলা মাখিয়ে নিয়েছিলাম। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু আমাদের বাড়িতে যাব। খুশিতে হচ্ছে আমি সব কাজ ওলট পালট করে ফেলতেছিলাম হয়তো বা। তো এখানে হচ্ছে আমি মাছের মধ্যে মশলা মাখিয়ে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। চলে যেহেতু যাব, ভাবলাম ওদেরকে রান্না বান্না করে দিয়ে তারপর হচ্ছে খেয়ে দিয়ে বিকালে যাব। সকালেই যেতাম, বাট চিন্তা করলাম যে না, রান্না বান্না করেই যাই। যেই কথা সেই কাজ, আমি অনেক সকাল থেকেই রান্না বান্নার কাজে লেগে পড়েছিলাম, তো সেই জন্য আমার রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমি বেগুনটাও রান্না করে নিচ্ছিলাম, আলুগুলো আগে ভালো মতো কষিয়ে নিলাম, এরপর হচ্ছে বেগুন দিয়ে দিচ্ছি। যদিও আমার বেগুন তরকারি খুব একটা বেশি পছন্দ না, বাট কিনে ফেলেছে, রান্না তো করতেই হবে, তো আমি হচ্ছে মাছ দিয়ে বেগুনটা রান্না করে নিচ্ছিলাম। বাট আজকে কেন জানি না বেগুনটা অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমি আমাদের বাড়িতে যাব, খুশিতে হচ্ছে খেতে ইচ্ছে করতেছিল। যখন হচ্ছে আমাদের বাড়িতে যাই তখন, আর হচ্ছে যখন আমাদের বাড়ি থেকে আসি তখন, মানে দুই টাইমেই হচ্ছে খেতে ইচ্ছা করে না। একটা হচ্ছে খুশিতে, আরেকটা হচ্ছে দুঃখে। কথা বলতে বলতে আমার এখানে হচ্ছে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছিল, তো একটা একটা করে করার কারণে অনেক বেশি লেট হচ্ছিল, আর আমি অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম, কারণ হচ্ছে আমি যাব, সেটার জন্য গোছগাছ করতে হবে। এখানে হচ্ছে আমি মাছগুলোকে একটু ভাজি করে নিচ্ছিলাম, তো মাছ ভাজা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, সেই জন্য বেশিরভাগ টাইমে মাছ ভাজা করতে হয়। রান্না বান্না শেষ করে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে গোছগাছের পালা। আমি হচ্ছে জামা কাপড় সবকিছুই গুছিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি একটা রিল ভিডিও বানিয়েছিলাম, সেই জন্য হচ্ছে জামা কাপড়গুলোকে একটু ডিজাইন করে রাখতেছিলাম। যাই হোক, জামা কাপড় গুছিয়ে তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছিলাম। গাড়ি আসতে হচ্ছে অনেকটাই লেট করছিল, সেই জন্য আমার বিকেলের পর হয়ে গিয়েছে প্রায় রওনা দিতে দিতে। আমাদের বাড়িতে আসতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে, সেই জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। ওয়েদার দেখেই মেবি বুঝতে পারতেছেন, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, আমি হচ্ছে সিএনজিতে করে চলে যাচ্ছিলাম, তো এরপরে গিয়ে হচ্ছে